তাহলে ভাইজান তুমি নাকি বকুলপুরে আসছো? তোমার খবর কি আর চাপা থাকে? তুমি হইতেছো গিয়া বকুলপুর ইউনিয়নের চেয়ারম্যান। তুমি যেখানে যাও সেই খবর চারিদিকে খালি ছড়ায় পড়ে। ভাইজান ওই যাত্রা দলের লোকের সাথে কথা কওয়া কি শেষ হয়েছে? ও তাহলে আমার বাড়িতে আসো। কে আজ যাইতে পারবে না কে? না ভাইজান তুমি আসো, আমি মেলা দিন তোমার দেখি না। আমি তো বুঝতে পারতেছি না আজকে আইলে সমস্যাটা কি? হ্যাঁ খালি কাম করলেই চলবো? হ্যাঁ বোনের সাথে দেখা করা লাগবো না? আচ্ছা ঠিক আছে কও। না টেডির কথা আমার কেউ জিজ্ঞাসা করে নাই। আচ্ছা ঠিক আছে। কি আপনার ভাইয়া কি আসবে? না বোর্ড অফিসে কি জানি কাম আছে, আজকে আর আসবে না। ও তাহলে তো আমাকে এখন আর দোকানে যেতে হচ্ছে না, তাই না? আচ্ছা তুমি আবার বাড়ি থেকে বাইরে হয়েছিলে কিসের জন্য? হ্যাঁ ভাবি আমি তো এখন দুটো কারণে বিশেষ করে ওই গ্রামে গ্রামে ঘুরে বেড়াই। প্রথমটা হচ্ছে বড় ভাইজান কোথায় আছে সেটা জানার জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে ছোট ভাইয়াকে নিয়ে গ্রামের মানুষজন কি কি আলোচনা সমালোচনা করে সেটা শোনার জন্য। ভাবি ছোট ভাইয়াকে নিয়ে গ্রামের মানুষজন খুব সমালোচনা করছে, খুব বাজে সমালোচনা। করবই তো, শয়তানটা যেই কাজ করতে মাইনসে তো এখন নানা কথা কইব। মাইনসের মুখ তো আর বন্ধ রাখা যাইব না। শোনো মাস্টার, কেউ যদি তোমার জিজ্ঞাসা করে যে ছোট ভাই কই, পালানোর কথা স্বীকার করবে না। না না ভাবি এ কথা আমি কাউকে বলবো না। আচ্ছা ভাবি কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো? কেউ জিজ্ঞাসা করলে কইবা যে ছোট ভাই নানি বাড়ি গেছে। হ্যাঁ ঠিক আছে ভাবি। কি ঠিক আছে কি বলবা বলো আমারে? ছোট ভাইয়া কোথায় সেটা কেউ জিজ্ঞেস করলে বলবো ছোট ভাইয়ের নানি বাড়ি বেড়াতে গেছে। ঠিক আছে যাও হাত মুখ ধুয়ে আসো, তোমার খাবার দিচ্ছি। খাওয়া দাওয়া লাগবে, মাথায় ঠিক থাকে। আচ্ছা কাকা জি কি আমার একটা সত্য কথা কত ভাই, মানে আব্বাস চেয়ারম্যান কি যাত্রা দলের লোকদের সাথে কথা বলছে? যাত্রা দলের লোকদের কথা কইছে কিনা আমি এটা ঠিক জানি না। তো এটা নিয়ে আপনি এত টেনশন করতেছেন কে? টেনশন কি আমি এমনি করতেছি, ওই যাত্রা দলের লোকজন যদি মামলা করে। আপনি এটা কি কন? ওরা কি মামলা করে বিপদে পড়বো নাকি? ওরা তো সবকিছু ফেলায় পলাইতে পারলে বাঁচে। এটা তো তোর কথা, ওরা কি তোর কথা মতো চিন্তা করবো? ভাই আপনি একটা জিনিস কিলে বুঝাচ্ছেন না, আমি তো বুঝলাম না। যদি এটা মামলা করে, পুলিশ যতদিন মামলা চালাইবো, যাত্রার লোকজন এই গ্রাম থেকে যাইতে দিব না। অগরে এই গ্রামে পড়ে থাকতে হইব। এতদিন যাত্রা চলছে, শো চলছে, লোকজন টাকা দিছে, ওরা চলবো কেমন কিনা? আর যদি যাত্রা না চলে তাহলে তো আপনার থাকার জায়গা নাই। যখন যাত্রা চলছিল ততদিন আপনার ফুবার বাড়িতে থাকছে। এই কয়দিনে এই এক মাসের মধ্যে ফুবার বাড়ি তো 12টা বাজে। তাছাড়া চেয়ারম্যানও চাইবো না যে ওই যে দিবার ঘটনা নিয়ে মামলাটা করুক। এই ঘটনার সাথে টেরি জড়িত না। সমস্যা তো এইখানেই, তুই নিজেই তো দেখতেছস আব্বাস চেয়ারম্যান মন্টুরে ফাঁসানোর জন্য এই মামলায় চেষ্টা করতেছে। আর যদি মামলাটা হয়ে যায় তখন মন্টুরের সবার সামনে বাইন্দা তাকে থানায় লয়ে যাবো। আরে বাবারে, পুলিশ কি হ্যার কথা সবকিছু করবো নাকি? পুলিশ তার তদন্ত করবো, তাতে সত্যটা বার হয়ে আসবো। আপনি এটা নিয়ে এত টেনশন করেন না তো। আপনি দোকানে যান, আমি উগান্ডার লগে কথা কয়া সবকিছু আপনারা জানাই দেবো। তুমি ডুব দিও না জলে কোনা, ঝিনুক খুঁজে পাইবা না, মুক্ত তাতে রইবে না। এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। বন্ধ কর বন্ধ কর। কি হয়েছে? চেয়ারম্যান সাহেব কি যে যাত্রা দলের লোকজনের সাথে কথা কইছে নাকি? হ্যাঁ কইছে, যাত্রার লোকজনদের আরো 2 দিন থাকার অনুমতি দিছে বস। কস কি? হ্যাঁ। ওরা কি মামলা টামলা করার চেষ্টা করতেছিল নাকি? আরে না, মামলা করবে কেন? মামলা করার মতো সাহস আছে নাকি? তো ওই যে যাত্রা দলের মধ্যে যে দীপালি আছে না, ওই শয়তাননি কি করছে জানিস? তুই না পেলে কেমনে জানবি? আরে ওই চুন্নি করছে কি বসের কাছে আমার নামে কমপ্লেন করছে। কস কি? হ্যাঁ, ও কইছে আমার জন্য নাকি দিবা পলাইছে। এটা কোনো কথা? সর্বনাশ করছে। হ্যাঁ, কিন্তু ওই যে অধিকারী আছে না, অধিকারী চালাকি করে পাশ কাটাই দিছে, নাহলে তো বস আমার সাইজ করতো। তার মানে অধিকারী তোরে বাঁচাই দিছে, এই তো। কিন্তু আমি দীপালিরে সাইজ করবো যেভাবে হোক, আমি এর প্রতিশোধ নিয়ে থাকবো। আরে বেটা, এই সমস্ত ফাইজলামি বাদ দে। এর আগে তুই যে দীপার সাথে ফাইজলামি করছস,